মাত্র 15 দিনে আমি আমার জীবনে এমন এমন পরিবর্তন দেখেছি যা আগে আমি কল্পনাও করতে পারতাম না। আর এই পরিবর্তনগুলো কিভাবে হয়েছে এবং কি কি করার কারণে এই পরিবর্তনগুলো আমার জীবনে এসেছে এবং এই পরিবর্তন আমার জীবনকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করছে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনি যদি আমার মতো আপনার জীবনেও পরিবর্তন আনতে চান যা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি আপনার জীবনে পরিবর্তন চান তাহলে এই ভিডিওটা আপনার মনোযোগ সহকারে দেখা উচিত। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আমি রায়হান, ইওর অ্যাম্বিশিয়াস অ্যাসিস্ট্যান্ট, আর আমি সাউথ কোরিয়াতে থাকি অনেক বছর যাবত। আমি একটা ফ্যাক্টরিতে চাকরি করি এবং এই ফ্যাক্টরিতে চাকরির পাশাপাশি আমি আমার জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করছি একজন ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার হিসেবে, এবং আমি চেষ্টা করছি আমার জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও অনেক মানুষের জীবন পরিবর্তন হয় এমন কিছু একটা করতে, যারই একটা প্রচেষ্টা হিসেবে আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি। এবং এই ভিডিওর মাধ্যমে আমি আমার জীবনের বাস্তব জার্নিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অন্যান্য মাসের মতো মে মাসেও আমি আমার জীবনে কি কি পরিবর্তন দেখেছি এবং কি কি কারণে এই পরিবর্তনগুলো হয়েছে তা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমার জীবনে যেভাবে পরিবর্তন আসছে স্টেপ বাই স্টেপ, আপনার জীবনেও এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা কিভাবে এই বিষয়গুলো জানতে পারি তা একটু জেনে নেই। সাধারণত মানুষ ভিডিওর শেষে ফলাফল প্রকাশ করে থাকে, আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করব। আমরা প্রথমে ফলাফল সম্পর্কে জানি, অর্থাৎ মে মাসে আমরা কি ফলাফল অর্থাৎ কি পরিবর্তন আমার জীবনে এসেছে সেগুলো আগে জেনে নিই। পর্যায়ক্রমে আমরা জানব কি পরিবর্তনগুলো করেছিলাম যার ফলে এই রেজাল্ট আমার জীবনে এসেছে। এই অংশে আমরা জানব আমাদের রেজাল্ট সম্পর্কে। রেজাল্টটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। 1 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এবং 2 নাম্বার হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশন। এই মাসে আমার জীবনে এই দুইটা পরিবর্তনই অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। কিভাবে আমি আমার এই মাসের টাইমগুলোকে সুন্দরভাবে গোছানোর চেষ্টা করেছি। টাইম ম্যানেজমেন্ট অংশে আমরা ফলাফল হিসেবে যা পেয়েছি তা তো অবিশ্বাস্য। তবে এর আগে আমি জেনে নিই আমার আগের জীবনের টাইম ম্যানেজমেন্টগুলো কেমন ছিল। আগে আমার টাইম ম্যানেজমেন্ট বলতে যা ছিল, অনেক রাত পর্যন্ত কাজ করতাম, অর্থাৎ ফ্যাক্টরি থেকে এসে প্রায় 3-4 ঘন্টা, অর্থাৎ রাত 12টা, কখনো রাত 1টা পর্যন্ত ক্লাস অথবা ক্রিয়েটিভ যে কোনো একটা কাজের সঙ্গে আমি নিজেকে যুক্ত রাখতাম, যার ফলে দিনে দিনে আমার হেলথ কন্ডিশন এবং মেন্টাল কন্ডিশন দুইটাতেই অনেক বেশি প্রভাব পড়া শুরু করলো। এবং এতে করে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার বিপরীতে পিছনের দিকে যেতে শুরু করলাম। আর এই অবস্থায় আমি যখন আমার মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকশনটা যখন আমি নিয়েছি, তখন আমার জীবনের টাইম ম্যানেজমেন্ট একদমই পরিবর্তন হয়ে গিয়েছে। তা হচ্ছে আমি এখন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত এমন সুন্দরভাবে গোছানো টাইমগুলোকে ম্যানেজ করতে পারি, দিন শেষে মনে হয় আমার পরিপূর্ণ ঘুম হচ্ছে এবং আমি আমার সময়টাকে এমনভাবে ব্যয় করছি মনে হচ্ছে আমার কাজ শেষ করেও আরও কিছুটা সময় আমার হাতে থেকে যায়, যেখানে আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারি, কিছুটা বিনোদন করতে পারি, যাতে করে আমার মেন্টাল এবং শারীরিকভাবে অনেক বেশি সুস্থতা অনুভব করতে পারি, যার ফলে আমি সুন্দর এবং ক্রিয়েটিভ কাজগুলোতে আরও বেশি মনোযোগ দিতে পারছি। এটা আমার জন্য অনেক বেশি পরিবর্তন। আশা করছি আপনার জীবনেও যদি এরকম কোনো পরিবর্তন আসে আমি অবাক হব না, কারণ এই ভিডিও শেষে আপনি যা জানতে পারবেন তারপরে আপনার জীবনে এই পরিবর্তন আসাটা খুবই স্বাভাবিক। 2 নাম্বার মেন্টাল স্যাটিসফ্যাকশন, অর্থাৎ মানসিক প্রশান্তি। এই মাসের আগে আমার মেন্টাল পরিস্থিতি কেমন ছিল এবং এই মাসে এসে আমার মেন্টাল পরিস্থিতি কেমন হয়েছে চলুন তা জেনে নেই। মে মাসের 15 তারিখ পর্যন্ত আমার মেন্টাল কন্ডিশন এমন ছিল যে আমি সবসময় শুধুমাত্র প্ল্যানিং করতাম, কখনো এক্সিকিউশন করতে পারতাম না। চিন্তা ভাবনা অনেক আসতো কিন্তু কখনো ফলাফল আসতো না।
আস্তে আস্তে আমি অনেক বেশি হতাশ হতাম, মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যেতাম এবং আমার বন্ধু মহলেও আমাকে নিয়ে অনেক বেশি বাজে আলোচনা রয়েছে যে আমি শুধুমাত্র মুখেই বলি, কাজে কোনো কিছু পরিবর্তন করতে পারি না। এর ফলে আমি আমার মেন্টালি অনেক বেশি নিজেকে দুর্বল মনে করতাম। কিন্তু এখন তার সম্পূর্ণ ট্রান্সফরমেশন হয়েছে। এখন আমি যা চিন্তা করি তার 90% হলেও প্রয়োগ করার চেষ্টা করি, কারণ আমি শুধু এখন ভাবি না, আমি এখন অ্যাকশনও নিতে পারি। এই জন্য আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন অনেক বেশি বেড়েছে এবং কোনো কাজের ক্ষেত্রে আমি অনেক বেশি কনফিডেন্ট হয়ে উঠেছি। এর কারণও আমার মে মাসে নেওয়া সেকেন্ড স্টেপ, যেটার ফলে আমি আমার লাইফের মেন্টাল স্যাটিসফ্যাকশন বলেন, কনফিডেন্ট বলেন, সব কিছু এত বেশিভাবে উপভোগ করছি যা আপনিও এই ভিডিওটা দেখার শেষে উপভোগ করতে পারবেন। কারণ এই ভিডিওর শেষে আমি বলে দেব আপনাকে কোন 2টা অ্যাকশন আমার জীবনকে এত বেশি পরিবর্তন করেছে। আপনি হয়তোবা বলতে পারেন, আমি কেন আগে ফলাফল সম্পর্কে বললাম? কারণ আমি যে পরিবর্তনগুলোর কথা বলবো, এই পরিবর্তনগুলো সাধারণত সবসময় আমরা জেনে থাকি এবং এটা আমাদের জানা কথা, কিন্তু আমরা কখনো এই পরিবর্তনগুলো নিজের জীবনে অ্যাকশনে রূপান্তরিত করতে পারি না। কারণ আমরা মনে করি এটা শুধুমাত্র কথার কথা, কিন্তু না, এইটা নিজের জীবনে অ্যাপ্লাই করেছে তারাই সকল কাজের বিষয়ে সফলতা অর্জন করেছে এবং তাদের পথ ধরেই আমিও আমার জীবনে এই বিষয়গুলো প্রয়োগ করেছি এবং আমি ইনস্ট্যান্ট এই বিষয়ে ফলাফল পেয়েছি, যা আপনি এই ভিডিওতে আগেই জানতে পেরেছেন কি ফলাফল পেয়েছি। পরিবর্তন নাম্বার 1, আমি আমার জীবনের রুটিন পরিবর্তন করেছি। অর্থাৎ আমি আগে সকাল 8টা পর্যন্ত ঘুমাতাম, এখন আমি ভোর 4:30টায় ঘুম থেকে উঠি। এর ফলে আমার সকালটা অনেক বড় হয়েছে এবং আমি ওই সময়ে নিজের জন্য অনেক বেশি সময় পেয়ে থাকি। এই সময় আমি কিছুটা পড়াশোনা করতে পারি, কিছুটা এক্সারসাইজ করতে পারি এবং সকালের নাস্তা করার পরে অফিসে যাওয়ার আগেও আমার হাতে অনেকটা সময় থেকে যায়। এর ফলে আমার দিনের শুরুটাতে এমন মনে হয় আমি যেন সকালবেলায় নিজের সাথে নিজের যুদ্ধে জিতে গিয়েছি। আর আপনি যখন নিজের সাথে যুদ্ধ করে জিতে যাবেন, পৃথিবী আপনাকে হারাতে পারবে না। এবং যখন আমি অফিস থেকে আসি তখন আমার হাতেও অনেকগুলো সময় থেকে যায়, কারণ আমি সকালেই অলরেডি আমার দৈনন্দিন কাজের অনেকটা অংশ শেষ করে ফেলেছি। এর ফলে সন্ধ্যার পরে আমার কাছে তেমন কোনো কাজের প্রেশার থাকে না। সাধারণত 2-1 ঘন্টার সময় আমি কিছু একটা ক্রিয়েটিভ কাজ প্র্যাকটিস করার চেষ্টা করি, তারপরে আমি নিশ্চিন্তায় ঘুমিয়ে যেতে পারি। এর চাইতেও বিস্তারিত বিষয়গুলো আমি বললাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে। আশা করছি আপনি অল্প কথাতেই পরিবর্তনগুলোর ইফেক্ট কি হয়েছে আমার জীবনে তা বুঝতে পেরেছেন। অ্যাকশন নাম্বার 2, আমি আমার লাইফের ব্যাড হ্যাবিটগুলোকে গুড হ্যাবিটে পরিবর্তন করতে চাই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনের সবচাইতে বড় ব্যাড হ্যাবিট কি, সেইটাকে আগে পরিবর্তন করা প্রয়োজন। এবং আমি যখন খুঁজতে গেলাম, আমার সামনে সবচেয়ে বড় যে ব্যাড হ্যাবিটটা সামনে এসে দাঁড়ালো তা হচ্ছে আমি স্মোকিং করতাম। কিন্তু এখন কিন্তু আমি আর স্মোকিং করি না। আমি আমার জীবনে মাত্র 15 দিনের চেষ্টায় সবচেয়ে খারাপ যে বদ অভ্যাসটা ছিল সেই অভ্যাস থেকে আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। আর এই সমস্যাগুলো যখন আমি নিজের চেষ্টায় সমাধান করতে পারছি, আশা করছি আমি আমার লাইফে এখন থেকে যাই করতে পারবো তার বিষয়ে আমি নিজের থেকেই কনফিডেন্ট হয়ে উঠব। কারণ আপনারা যারা শুনেছেন বা দেখেছেন, যে কোনো একটা নেশা থেকে মানুষের উঠে আসতে লম্বা সময় লাগে যদি না সে নিজের প্রতি কনফিডেন্ট হয়। আমি যদি নিজের প্রতি কনফিডেন্ট না হতাম তাহলে হয়তোবা আমি এটা খুব সহজেই ছাড়তে পারতাম না। এর ফলে আমি আমার জীবনের অনেক খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে সক্ষম হয়েছি, যা এই ভিডিওতেই সম্পূর্ণ বলা আমার পক্ষে সম্ভব না বা আপনার পক্ষেও শোনা সম্ভব না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আমার জীবনের পরিবর্তন সম্পর্কে জানতে পেরেছেন এবং এই ভিডিওটা আপনার জীবনেও কিছুটা হলেও পরিবর্তন আনতে সহযোগিতা করবে। আমি এই জার্নিতে এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরকে জানাতে থাকব আমি আমার লাইফে কি কি ডিসিশন নিয়ে ভুল করছি, কি কি ডিসিশন নিয়ে সঠিক করছি এবং কিভাবে এগিয়ে যাচ্ছি। কারণ মানুষ সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু আমার এই কথাগুলো যদি আপনার সামনে থাকে, ভবিষ্যতে হলেও আপনি একবার দেখতে পারবেন অথবা অন্যরাও এই ভিডিওটা দেখতে পারবে। এর থেকে কিছুটা হলেও তারা উপকৃত হতে পারবে। এই জন্য
আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও বেশি অনুপ্রাণিত করার জন্য, যাতে করে আমি আরও বেশি কনফিডেন্ট এবং ডিসিপ্লিন হয়ে নিজের জীবনটাকে আরও বেশি সুন্দর এবং সাকসেসফুল করতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।